সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের বাকি বিদেশিরা কবে কলকাতায় আসছে। জেমি ম্যাকলারেন কিন্তু সবার আগে চলে এলো। বাকি যে সমস্ত বিদেশিরা আসতে বাকি রয়েছে, মনে করো মিগুয়েল, সমীর, জেলকোভিচ, তাদের আগেই কিন্তু চমকে দিয়ে চলে আসছে ম্যাকলারেন। এটা নিয়ে আপডেট জানাবো। মিগুয়েল এবং জেমি এই জুটিটা আমরা কবে থেকে দেখতে পারবো সেটা নিয়েও কথা বলবো। ফ্রাঞ্চু কেরালা ব্লাস্টার্স এফসির এই আর্জেন্টাইন তারকাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করলো গোয়া, সেটার আপডেট জানাবো। মোহনবাগানের একজন দুর্দান্ত ডিফেন্ডারকে চূড়ান্ত করলো চেন্নাইন এফসি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল। তো হিউজ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া কিন্তু একটা দুর্দান্ত সাইনিং কমপ্লিট করলো। ফ্রাঞ্চুকে তারা অফিসিয়ালি কনফার্ম করলো, অনেক আগেই তার সইটা হয়ে গিয়েছিল। তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম যে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিন্তু কনফার্ম করেছে এফসি গোয়া। তাদের প্রথম বিদেশি হিসাবে কিন্তু এই ফ্রাঞ্চুকেই কনফার্ম করেছিল। 28 বছর বয়সে একজন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার এই দুটো পজিশনে তিনি দুর্দান্ত খেলে থাকেন। লাস্ট ইয়ার কেরালা দলে এসে বেশ ভালো রকম ইম্প্যাক্ট ফেলেছিল এই ফ্রাঞ্চু, আর সেখান থেকেই অনেকটা ইন্টারেস্ট হয়েছিল এফসি গোয়া, এবং এই মরশুমে তারা তাকে কনফার্ম করে ফেলেছে তাদের নতুন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। এর পাশাপাশি উদান্তা সিং কুমাম, যার সঙ্গে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে গিয়েছিল। উদান্তা সিংকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, একজন 30 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং সেটা অফিসিয়ালি কনফার্মও করে দিয়েছে এফসি গোয়া যে উদান্তা সিং এফসি গোয়াতেই থাকছে, এটা অফিসিয়ালি কনফার্ম। এর পাশাপাশি যদি আমরা কলকাতা লিগের ম্যাচের একটা আপডেট জানাই, অলরেডি লাস্ট কলকাতা লিগের ম্যাচে কিন্তু 1-0 গোলে জয় পেয়েছে, এবং পরের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সেটা কিন্তু 7ই আগস্ট রয়েছে ভবানীপুর এফসির সঙ্গে। তো দেখা যাক এই ম্যাচে কি করে। টপ 6-এর জন্য কিন্তু একটা ভালো রকম ফাইট আমরা দেখতে পারবো এই ম্যাচে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের কোন তারকা ডিফেন্ডারকে সই করালো, তো মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার নুনো রেইজ, তাকেই কিন্তু চেন্নাইন এফসি অফিসিয়ালি কনফার্ম করেছে। তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে চেন্নাইন এফসি খুবই ইন্টারেস্টেড এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য। 35 বছর বয়সে একজন পর্তুগিজের সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, আর তাকে অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল চেন্নাইন এফসি। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশিদের আপডেট নিয়ে, কবে কলকাতায় আসবে মোহনবাগানের বাকি বিদেশিরা। জেমি ম্যাকলারেনকে নিয়ে অফিসিয়ালি ডেট জানা গিয়েছে, তিনি কত তারিখে কী বারে কোন সময়ে আসছে সেটা জানাবো। তার আগে বলে দিই মিগুয়েল এবং সমীর জেলকোভিচ তারা কবে আসবে। তো তারা কিন্তু আগস্টের 10 তারিখের মধ্যে চলে আসবে, সেটা তার আগেও হতে পারে। এমনই কিন্তু খবর রয়েছে, নেক্সট উইকের মধ্যেই কিন্তু বাকি সব বিদেশিরাই চলে আসবে। তবে জেমি ম্যাকলারেন আসছেন কিন্তু একটা নির্ধারিত সময়ে, তো সেটা তো অবশ্যই জানাবো তোমাদেরকে। জেমি ম্যাকলারেন আসতে চলেছে কিন্তু সোমবার মধ্যরাতে, অর্থাৎ 4 আগস্ট 1টা 15-তে গভীর রাতে তিনি কলকাতায় আসছেন, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। আর জিমি ম্যাকলারেন তিনি কিন্তু নিজেই জানিয়েছেন নেক্সট উইকের মধ্যেই তিনি কলকাতায় আসছেন, সেটা থেকেই কিন্তু এটা চূড়ান্ত আপডেট পাওয়া গিয়েছে, এবং বেশ কিছু সোর্সও কনফার্ম করেছে জেমি ম্যাকলারেন সোমবারেই আসছে, অর্থাৎ 4 আগস্টের মধ্যেই তিনি গভীর রাতে কলকাতায় পা রাখছেন। সবার আগেই কিন্তু আসছে, যেখানে জেলকোভিচের আসার সবচেয়ে পসিবিলিটি ছিল, তবে তাদেরও আগে চমক দিয়ে সবার আগেই তিনি কলকাতায় আসছেন। এবং মিগুয়েল, জেলকোভিচ তারাও কিন্তু নেক্সট উইকের মধ্যেই চলে আসবে। আশা করা যাচ্ছে আগস্টের 7 থেকে 10 তারিখের মধ্যে তারাও কলকাতায় পা রাখবে। আর জেমি ম্যাকলারেন তো চলে আসছে 4 আগস্টেই, অর্থাৎ 4 আগস্টেই কিন্তু একটা ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। সেই ম্যাচ শেষ হওয়ার পরেই আসবেন তিনি মেবি, আর সেই ম্যাচে তো তিনি খেলবেন না। পরের ম্যাচে হয়তো আমরা জেমিকে খেলতে দেখতে পারবো, এবং তার সাথে মিগুয়েলের জুটিটাও হয়তো আমরা দেখতে পেতে পারি, কারণ পরের ম্যাচটা হতে আরও কিছুটা সময় লাগবে, এবং সেই সময়ের মধ্যে মিগুয়েলও তৈরি হয়ে যাবে, কলকাতায় এসে অনুশীলন শুরু করে দেবে। আর এই ভয়ঙ্কর জুটিকে আমরা ডুরান্ড কাপের 3 নম্বর ম্যাচটাতেই দেখতে পারবো, যেমনটা আমরা আশা করছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে জেমি ম্যাকলারেন এবং মিগুয়েল এই দুর্দান্ত ভয়ঙ্কর জুটিকে আমরা ডুরান্ড কাপের 3য় ম্যাচেই আমরা দেখতে পারবো এই জুটিকে। তো তোমরা কতটা এক্সাইটেড রয়েছো এই জুটিকে দেখার জন্য মোহনবাগান জার্সিতে, সেটা কমেন্টে জানিও।
এরপরে আমরা কথা বলবো ফিফা এশিয়ান কাপ নিয়ে। তো ফিফা এশিয়ান কাপ 2026-এ গ্রুপ এতেই রয়েছে আমাদের ভারতীয় জাতীয় দল। আর সেই গ্রুপে আরও 3টে ক্লাব রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। গ্রুপ এতে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু এই 3টে দলের খেলা রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তো আশা করব ভারতীয় জাতীয় দল ভালো কিছুই করবে এবারের ম্যাচগুলোতে। তো তোমাদের কি মনে হয় ভারতীয় জাতীয় দল কি করতে পারে? সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো ক্লাবকে কি হারাতে পারবে? তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।